আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমি অনুরোধ জানাবো, দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়মের মধ্যে এই মাজার চলে আসতেছিল। এখন একটা ইউএনও নির্বাহী অফিসারের সভাপতিত্বে আমি নগণ্য আদমকে সাধারণ সম্পাদক করেছি, সেটি বড় কথা নয়। আর আমরা সবার এখন উদ্দেশ্য যে নিশ্চিন্তপুরের 95 ভাগ লাশ যেখানে রাখা হয়, জানাজা পড়া হয়, সেখানে আমরা চাচ্ছি তালগাছের পূর্ব দিকে একটা গম্বুজ করে সুন্দর একটা ড্রয়িং করে ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করে আমরা একটা লাশঘর করব এবং সাথে দুই দিকে এই চার দেওয়ালটা টেনে সুন্দরভাবে যে পুরো জায়গাটা আছে মাজারের, এটি ঈদগাহ হিসেবে আমরা চার দেওয়াল দিয়ে একটা পরিপূর্ণ একটা ঈদগাহ হিসেবে আমরা নির্মাণ করব আপনাদের সহযোগিতায়। আর দ্বিতীয়ত, যেহেতু পুরো নিশ্চিন্তপুর এলাকার মধ্যে বেশিরভাগ মুরব্বীদের কবর এখানে রয়েছে, ফকিরটিলা এবং মাদাইজা টিলা। তো বিশেষ করে ফকিরটিলার কথা বলি, আমার এই যে সামনে বটতল থেকে শুরু করে যে সাদাওয়ালটা শুরু হয়েছে, প্রত্যেকটি কবরের আমাদের মুরব্বীদের কবরের দেওয়াল হিসেবে মনে করে আমরা দ্বিতীয় কাজ হিসেবে এটা নিচ্ছি, প্রকল্পটা আমরা হাতে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই সাদাওয়ালটা একদম প্রলম্বিত করতে করতে আমরা যেন সিলেটেক যেটা বলে ও পর্যন্ত যাওয়ার আমাদের একটা পরিকল্পনা, সীমানা, এই সীমানা বিলারটা যেন এই পর্যন্ত চলে যায়। আমরা এরকম দ্বিতীয় একটা প্রোগ্রাম নিয়েছি। আপনাদের মুক্ত হস্তে দল মত, আবার বলছি দল মত এবং নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা যদি এগিয়ে আসেন, আমরা সরকার কি দিল, কে কী দিল, তার চাইতেও প্রবাসী ভাই যারা আছেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা আছেন, দেশে প্রবাসে এবং বাংলাদেশের মধ্যেও যে বিভিন্ন জায়গায় আপনারা কাজ করতেছেন, গভর্নমেন্ট চাকরি করতেছেন, যে পেশায় আছেন, আপনারা যদি এগিয়ে আসেন, এই কাজগুলি আমাদের নিশ্চিন্তপুরের সবার সত্য। আমি মনে করি এগুলি বাস্তবায়ন করা কিছুই না, শুধুমাত্র সদুদ্যোগের দরকার আর আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতা আশা করে সবাইকে দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে কোনো শিরক, আমি এখানে একটা কাগজ টাঙিয়ে দিচ্ছি, এই আগামী 15 দিনের মধ্যে এখানে কোনো ধরনের সিজদা শিরকের ব্যাপারে কোনো ছাড় নেই। এখানে কোনো শিরক মুক্ত একটা এলাকা থাকবে, এখানে হয় না, ইনশাল্লাহ হবে না। আর এখানে কোনো ধরনের বিদাত কাজ হয় না, ইনশাল্লাহ হবে না। মেয়েরা, আমি যেখানে দাঁড়িয়েছি মসজিদের এই কর্নার থেকে উপর দিকে কোনো যায়নি, উঠেনি এবং উঠবেও না, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি। মেয়েদের জন্য এখানে যে 5 তলা ভবন হবে, ওখানে যা করার সেখানে সব কিছু ইনশাল্লাহ সুন্দর একটা পরিবেশে মেয়েদের জন্য ওখানে আমরা নামাজের ঘর, ইবাদতের ঘর আমরা ইনশাল্লাহ তৈরি করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সর্বোপরি এখানে কোনো এই ধরনের কোনো কাজ, শিরক বেদাত এবং অনইসলামিক কোনো কাজ আমরা হবে না বলে হয়নি, ইনশাল্লাহ হবে না। আর যদি হয়ে থাকে, এই এখন যখন আমরা এসেছি, সরকারের বিভিন্ন স্তরের লোক আমাদের সাথে এখানে কমিটিতে রয়েছে, তো আমরা আশা করি এই বছর থেকে, এই মুহূর্ত থেকে, এখন হচ্ছে না, আর আপনারা ভবিষ্যতে এগুলো আমাদের কাছ থেকে আশা করেনও নাই, আপনারা এই অনুষ্ঠানের কাজ এখানে পাবেনও না। শুধু একটি শরীয়তসম্মতভাবে এই মাজারটি ইনশাল্লাহ পরিচালিত হবে, আপনাদের এই কথা দিতে পারি। আমার কাছ থেকে আরেকটা জিনিস চাইবো, আপনি এই মাজার নামে একটা বৃত্তি দিতে পারবেন কিনা? আমরা তো সব তৌফিক আছে, জীবন অনেক কিছু করেছে সফলতার সাথে। আমরা বিবেচনা করব, প্রবাসী এবং বিভিন্ন ধরনের আমাদের ক্যাটাগরির লোক আছে, যেহেতু এই অ্যাকাউন্টটি সরকার, ইউএনও এবং সেক্রেটারি দ্বারা পরিচালিত, কেশিয়ার দ্বারা পরিচালিত, তো গভর্নমেন্ট লোক দিয়ে যেহেতু একদম নির্বাহী, থানা নির্বাহী অফিসার দ্বারা, উপজেলা নির্বাহী অফিসার দ্বারা এটা পরিচালিত অ্যাকাউন্ট, আপনারা নির্দ্বিধায় এই অ্যাকাউন্টটা আমি ফেসবুকে দিয়ে দিব। এই অ্যাকাউন্টটা আপনারা মুক্ত হস্তে আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবেন। যদি দান করেন, যত রিচ হবে ফান্ডটা, আমরা কাজগুলি যেমন করতে পারবো, বাস্তবায়নে অসুবিধা হবে না, এগুলি পুরো দেশের জন্য। ঠিক তেমনি একটা বৃত্তি ইনশাল্লাহ আমরা আশা চালু করতে পারবো বলে আমার আশা। আমি চালু করবো এই কথা এখন দিতে পারবো না, আমি অবস্থা বুঝি ইনশাল্লাহ চালু করবো। আসসালামু আলাইকুম।